গুলশানের আলিয়স ফ্রোজেসে ঢুকতেই হাতের ডানে দেখা মিলবে দেয়ালে ঝোলানো অনেকগুলো রিকশার প্লেট। টিনে আঁকা ছবিগুলো দেখে নস্টালজিক হয়ে যেতে হয়। আরেকটু এগুলেই বিশাল ক্যানভাসে নান্দনিক রিকশা চিত্র। এমন হরেক রকম ছবি আর সরঞ্জাম দিয়ে সাজানো প্রদর্শনীর শিল্পী নবকুমার ভদ্র। পেশায় পরিচ্ছন্নতা কর্মী হলেও জাত শিল্পীর মতো ছবি আঁকেন তিনি। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আজ শিল্পী হিসেবে সমাদৃত নবকুমার ভদ্র। দেশে তো বটেই, ফ্রান্স, জার্মানি, ইতালিতেও অনেক বিদেশির ঘরে শোভা বাড়াচ্ছে তার আঁকা চিত্রকর্ম। 3 দশকেরও বেশি সময় ধরে নবকুমার রিকশা চিত্রকে ধারণ ও লালন করছেন তার রং তুলিতে। কয়েক মাস আগে ঢাকার বারিধারায় ডেনমার্কের অ্যাম্বাসাডরের ড্রয়িং রুম রাঙিয়েছেন রিকশা চিত্রে। নবকুমার বেশি আঁকতেন নায়ক নায়িকার ছবি। সুচরিতা, শাবানা, রোজিনা, রাজ্জাক, জসিম, ইলিয়াস কাঞ্চনের ছবির চাহিদা ছিল বেশি। মায়ের দোয়া লেখা রিকশার প্লেটের ছবিও খুব চলত। একটা সময় রিকশার প্লেট তো বটেই, চেসিস, মাডগার্ড এসবেও আঁকিবুকি করতেন। এভাবেই নবকুমারের নাম ছড়িয়ে পড়ে। 1999 সালে ঢাকার 83 জন রিকশা পেইন্টার নিয়ে প্রদর্শনীর আয়োজন করে আলিয়স ফ্রোজেস। সেখানেই চোখে পড়ে যান নবকুমার। আর্থিক দুরবস্থা কাটাতে চাকরি নেন আলিয়সে। ঘরদোর পরিষ্কার করাই ছিল কাজ। আমি ওস্তাদ থেকে কাজ শুরু করেছি 1995 সাল থেকে। আমি নিজে বাসায় বসে একা করতাম। এরপরে মনে করেন রিকশার গ্যারেজে অনেক মানুষ আমার জানতে পারে, ওখান থেকে ওনারা আমার পুরা গাড়ি রিকশার কাজ আমাকে এনে বাসায় দিত। আমি একাই মনে করেন পুরা গাড়ির কাজ আমাদের কমপ্লিট করে দিতাম। আমার বাবা আর্থিক অবস্থা খারাপ থাকাতে আমাকে 6 পর্যন্ত লেখাপড়া করেছে। এরপর আমাকে সিনেমার ব্যানারের কাজে দিয়ে দেয়। 1982 সাল থেকে আমি সিনেমার ব্যানার কাজ করে থাকি। চাকরির পাশে আমার ওই ছুটি হওয়ার পরে আমি রিকশা প্লেটে যেমন হারিয়ে নেওয়া যায়, সে কারণে আমি ওই বাসায় বসে নিজে যা মনে চায় মনে করেন তা করিয়ে জমিয়ে আমি একটা এক্সিবিশন। কতটা এক্সিবিশন? আমার 8তম এক্সিবিশন, একক স্লো এক্সিবিশন। এই কাজটা হারিয়ে যাচ্ছে বলে সেই কারণে আমি আমার রিকশার মধ্যে আমি ওখানে হাতের কাজ দেখি না বলে আমি এটা চালিয়ে যেতে চাই, যেন হারিয়ে যে না যায়, রিকশা পেইন্টিং যেন হারিয়ে না যায় সেই কারণে আমি এটা চালিয়ে যেতে চাই। এবং আমার মতো আরও যারা আর্টিস্ট আছে ওনারা যখন কাজ পায় সে কারণে আমি এটা একটা প্রতি বছর যেমন একটা এক্সিবিশন করতে পারি, আমাকে দোয়া করবেন। 10 জানুয়ারি থেকে গুলশানের আলিয়স ফ্রোজেস দা ঢাকায় শুরু হয়েছে নবকুমারের 8ম একক প্রদর্শনী। শিরোনাম রিকশা আর্টিস্ট্রি এ ওয়ার্ল্ড হেরিটেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ ডেনমার্কের অ্যাম্বাসাডর ক্রিশ্চিয়ান বেক্স মোলার। এবারের প্রদর্শনীতে মোট 40টি চিত্রকর্ম, 60টি পেন্সিল স্কেচ এবং টিনের ওপর আঁকা 37টি রিকশা প্লেট স্থান পেয়েছে। তার এবারের কাজে উঠে এসেছে ঢাকাই চলচ্চিত্রের শিল্পীদের অ্যাকশনে থাকা মুখভঙ্গি ও নাটকীয় মুহূর্তগুলো, বাংলার গ্রামীণ জনপদের নৈসর্গিক শোভা এবং প্রাচীন লোককথা। রিকশা চিত্রের পাশাপাশি নবকুমারের আঁকা খুদে মডেল রিকশা, আয়না, মাটির সরা, হারিকেন ইত্যাদিও প্রদর্শিত হচ্ছে। 3 দশকেরও বেশি সময় ধরে নবকুমার রিকশা চিত্রকে ধারণ ও লালন করছেন তার তুলিতে। রিকশা চিত্রের দৃশ্যপটে স্বীকৃতি পেয়েছেন। কয়েক মাস আগে ঢাকার বারিধারায় ডেনমার্কের অ্যাম্বাসাডরের ড্রয়িং রুম রাঙিয়েছেন রিকশা চিত্রে। এভাবে নানা পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছে নবকুমারের ছবি। পিন্টু রঞ্জন অর্ক ও লুৎফুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।